হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো অ্যাসাইটিস রোগের সম্পর্কে। অ্যাসাইটিস রোগটি কী এবং কেন হয়? অ্যাসাইটিস রোগটি হচ্ছে পাখির শরীরে জল জমা। এই জলটা জমে মূলত শীতকালেই বেশি হয় এই রোগটাই। আর এই জল জমার কারণটি হচ্ছে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হওয়া। এই গ্যাসের কারণেই মূলত এই রোগটি হয়। কখন ঘরে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়? আমরা শীতকালে অনেকেই বোর্ডিং করি বিভিন্ন রকম পদ্ধতিতে। বিভিন্নজন বিভিন্ন রকম পদ্ধতিতে বোর্ডিংগুলো তৈরি করে, একদম এয়ারটাইট, কোনো দিক দিয়ে বাতাস ঢুকবে না, ঘরটি প্রচণ্ড হিট হবে, পাখি ভালো থাকবে, সেই মনে করে আমরা বোর্ডিংগুলো তৈরি করি। তো মূলত আমরা বুঝতে পারি না যে এয়ারটাইট করলে ঘর গরম হবে, পাখি ভালো থাকবে, পাখি মর্টালিটি হবে না। কিন্তু পরবর্তীকালে যে অ্যাসাইটিস রোগটি বা পাখির জল জমতে পারে সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এর ফলে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলে পাখির গা ভিজে যাবে, বাতাস চলাচল করতে পারবে না, পাখির গাটা ভিজা ভিজা ভাব হয়ে যাবে। এটা বুঝবেন কিভাবে যে আমার পাখির অ্যাসাইটিস বা শরীরে জল জমছে কিনা? এটি আপনি বুঝতে পারবেন পাখির বয়স যখন 20 দিন পার হবে তখন বুঝতে পারবেন। যে দেখবেন আপনার ভালো পাখি মারা যাচ্ছে, মর্টালিটি পার্সেন্টটা বেড়ে যাবে। পাখি দেখবেন উল্টিয়ে মরবে, পা দুটো উপরের দিকে, আবার অনেক সময় শুয়েও মরে। দেখবেন ভালো পাখি আপনি দেখে যাচ্ছেন কোনো সমস্যা নাই, অথচ পরে এসে দেখবেন পাখিটা পাটা উপরের দিকে করে মরে পড়ে আছে। পাখিটি কাটলে আপনি বুঝতে পারবেন পাখির শরীরের ভিতরে কতটা জল। তো এই রোগের সম্পর্কে যদি কারোর আরও জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আবার কিছু জানার থাকলে আপনারা জানবেন। ধন্যবাদ।